অতিথিবর্গকে জানাই আমার প্রণাম। আমি লাবণী মাহাতো, নবম শ্রেণীর ছাত্রী। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো,
সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় বহু দূরে। ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখনো পাতি, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে বহু দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, উপস্থিত বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রেসিডেন্ট শ্রী রামচন্দ্র পাল মহাশয়, উপস্থিত আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সহশিক্ষক এবং উপস্থিত আগত অতিথিবৃন্দ, উপস্থিত বিদ্যালয়ের শিক্ষানুরাগী, সমাজসেবী এবং শুভানুধ্যায়ীরা, প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে অনুষ্ঠানের মধ্যমণি বিদায়ী শিক্ষক শ্রী চিত্তরঞ্জন মোদী মহাশয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপক মানপত্রটি প্রদানপূর্বক আমি পাঠ করছি। খসলা ইন্দুমতি উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন মোদী মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্বর্ধনা। যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর। কালের অমোঘ নিয়মে আমাদের প্রত্যেকেই চলার পথে ক্ষণিক বিরতি নিতে হয়। কালো স্রোতের সেই দুর্নিবার গতিকে স্তব্ধ করার সাধ্য আমাদের নেই। সেই নিয়মেই সুদীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের আজ ইতি টানলেন আমাদের সকলের প্রিয় শিক্ষক চিত্তরঞ্জন মোদী মহাশয়। হে বিদায়ী শিক্ষক, আপনি বিদ্যালয়ে শুধু শিক্ষাদান করতেন না, আপনি ছিলেন আমাদের কাছে প্রকৃত অভিভাবক। বিদ্যালয়ে আপনার শিক্ষাদান বাগানের মালির মতো। এছাড়াও আপনার অসীম কর্তব্যবোধ, আপনার স্নেহ মমতা, চারিত্রিক দৃঢ়তা, সততা, নৈতিকতা চেতনার পাশাপাশি রসবোধ ও কৌতুকপ্রিয়তায় আমরা সকলেই মুগ্ধ। হে আর্য, ছাত্রছাত্রীদের প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা ও বাৎসল্য প্রেম আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হে নির্লস কর্মী, প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নির্লস কর্মী। তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখ। আপনার চিন্তা চেতনায় ও মননে রয়েছে চরৈবীতির মন্ত্র ও এগিয়ে চলার শক্তি। আপনার নির্লস ও ঐকান্তিক প্রচেষ্টায় সমাজকে দিয়েছেন বহু উপহার স্বরূপ কৃতি সন্তান, যারা নিজ নিজ কর্মপ্রতিভায় স্ব ক্ষেত্রে ভাষ্য। প্রকৃতই আপনি ছাত্রছাত্রীদের বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। হে জ্ঞান তপস্বী, আপনার অসাধারণ দক্ষতার ফলে বিদ্যালয় ও বৃহত্তর সমাজের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন আপনি। সেই সমাজেও আপনি কাছের মানুষ। আপনার সান্নিধ্যে আমরাও সমৃদ্ধ, অনুপ্রাণিত। আমরা আপনার সহকর্মীরা আপনাকে পেয়েছি স্বমহিমায়। আপনার আদর্শ শিক্ষকের ভাবমূর্তি আমাদের সকলের মনের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। কিন্তু প্রকৃতির নিয়ম মেনেই আজ মন কেমন করা বসন্তে বুক ভরা ভারাক্রান্ত ভগ্ন হৃদয়ে আপনাকে বিদায় জানাতে হচ্ছে। মন বলছে যেতে নাহি দিব, কিন্তু নিরুপায়। শ্রদ্ধাবনত চিত্তে অশ্রু সজল নয়নে আপনাকে জানাই, তুমি রবে নীরবে হৃদয়ে মম। পরম করুণাময়ের কাছে প্রার্থনা আপনার অবসরোত্তর জীবন কাটুক পরিবার ও পরিজনের উষ্ণ সান্নিধ্যে।
পরমানন্দে, সুস্থ শরীরে বন্ধনহীন মুক্ত আনন্দের অমৃত ধারায় বিনয়াবনত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পরিচালনা কমিটি এবং ছাত্রছাত্রীবৃন্দ, প্রেসিডেন্ট মহাশয়, আজকের হেড স্যার মহাশয় এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি, দর্শকবাবু, ওনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই মঞ্চে উপবিষ্ট এই অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান, পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ, পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক মহাশয়েরা ও সহশিক্ষক মহাশয়েরা এবং অন্যান্য অতিথিবর্গ, বিদ্যালয় পরিচালনার সূত্রে যারা দীর্ঘদিন বিদ্যালয়কে উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য এগিয়ে নিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে, বর্তমান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা উপস্থিত আছেন, স্নেহধন্য ছাত্রছাত্রী এবং অবশ্যই আজকের অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় শ্রী চিত্তরঞ্জন মোদী মহাশয় এবং ওনার সহধর্মিণীকে আমার প্রণাম। সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানে দু চার কথা বলছি। আপনারা সবাই অবগত আছেন যে সুদীর্ঘ 33 বছরের কর্মজীবনের আজকের এই দিনে, যদিও বা আগামীকাল সেটা, কিন্তু আমাদের বিদ্যালয় রবিবার ছুটি থাকে, তাই আজকের এই অবসর কালে আমি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলবো যে চিত্তবাবুকে আমরা মনের মণিকোঠায় স্থান দিয়েছি। অনেক ছাত্রছাত্রী এবং অনেক বক্তা তার সম্পর্কে স্মৃতিচারণ করবেন। আমার ব্যক্তিগতভাবে যতটুকু পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এবং আলাপচারিতায় আমরা একে অপরের সম্পর্কে জানতে পেরেছি, তাতে এটুকু আমি উপলব্ধি করেছি যে এই বিদ্যালয়ে যে সময় লণ্ঠনের নিবু নিবু আলোয় পাঠদান শুরু হয়েছিল, আজ 75 বছর পূর্তির প্রাক্কালে এই বিদ্যালয় যে শালবনী তথা পশ্চিম মেদিনীপুর জেলার একটা স্বনামধন্য উচ্চ বিদ্যালয় হিসাবে পরিগণিত হতে পেরেছে, তার কিছুমাত্র বা কিয়দ অংশ হলেও চিত্তবাবুদের অবদান নিশ্চয়ই রয়েছে। এটা আমরা অস্বীকার করতে পারি না। তারা দীর্ঘদিন ধরে যেভাবে বিদ্যালয় পরিচালনার সূত্রে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে গেছেন, শিক্ষাদানের ক্ষেত্রে আমরা কিছুটা হলেও সেটা উপলব্ধি করি। ছাত্রছাত্রী যারা, তোমরা সবাই জানো যে এক এক করে অনেক এই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা অবসর গ্রহণ করেছেন, শিক্ষাকর্মীরা অবসর গ্রহণ করেছেন। আমরা কিন্তু কাউকেই ভুলিনি। আমার একটা ব্যক্তিগতভাবে অনুরোধ যে এই সমস্ত শিক্ষক, শিক্ষিকারা বিদ্যালয়কে যা দিয়েছেন সত্যি তার তুলনা নাই। আমরা হয়তো প্রতিদানে তাদেরকে আমরা কিছুই দিতে পারিনি। ছাত্র হিসাবে আমরা গৌরবান্বিত বোধ করি। একমাত্র শিক্ষক প্রজাতি যেটা একটা ছাত্রের বা ছাত্রীর সাফল্যে উজ্জীবিত হয়, গৌরবান্বিত হয়। জগৎ সংসারের কোনো মানুষই শিক্ষক ছাড়া ছাত্রছাত্রীর সাফল্যে, আমরা দেখেছি পাশের বাড়ির ছেলে বা মেয়েটাও যদি ভালো কোনো সাফল্য অর্জন করে আমরা কিন্তু ঈর্ষান্বিত হই, কিন্তু একমাত্র শিক্ষক প্রজাতি রয়েছে যারা তোমাদের সাফল্যে গৌরবান্বিত হই। চিত্তবাবুরা আমাদেরকে সেই পথ দেখিয়েছেন। আমাদের খুবই ভালো লাগছে এই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র শ্রদ্ধেয় রামবাবু এখানে প্রেসিডেন্ট হয়েছেন এবং বিদ্যালয়ের ওনাদের বক্তব্য তো থাকবেই। আমার খুব দুর্ভাগ্য, আমি একটু ব্যক্তিগত প্রয়োজনে চলে যেতে পারছি, আপনাদের সেই মূল্যবান বক্তব্যগুলো হয়তো অনুধাবন করতে পারবো না, কিন্তু আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। আমার সেই মর্মের উপলব্ধি আমার মর্মের মধ্যে থাকবে
প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যেও সেটা নিশ্চয়ই থাকবে। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কাউকে আনুষ্ঠানিক বিদায় দিলেও আমরা কিন্তু মন থেকে তাকে মুছে ফেলতে পারি না, এবং ওনারাও মুছে ফেলতে পারেন না। এই 33 বছরের সুদীর্ঘ কর্মজীবনে তারা বিদ্যালয়কে যা দিলেন, আমরা যদি কিছুটুকু কিয়দংশটুকু তাদেরকে প্রতিদান স্বরূপ দিতে পারি, ছাত্রছাত্রীদের ব্যবহার, ছাত্রছাত্রীদের আমরা আজ এই অবক্ষয়ের যুগে পরিবর্তন তো আমরা অবশ্যই উপলব্ধি করি। দীর্ঘদিন আমরাও শিক্ষকতা করে আসছি। আমি বিদ্যালয়ে আসার পর থেকেই, ভাওদি উচ্চ বিদ্যালয়ে আসার পর থেকেই, প্রথম থেকেই আমার বন্ধুবর রয়েছে কৌশিক দাস মহাশয়, ওনার সঙ্গে নিত্য যোগাযোগ এবং বিদ্যালয়ের বিভিন্ন খবরাখবর আমরা একে অপরের প্রতি আদান প্রদান করি। সকলের সঙ্গে হয়তো সব সময় সম্ভব হয়ে ওঠে না। এখনও অনেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আছেন যাদের সঙ্গে আমরা নিত্য নৈমিত্তিক আমাদের বিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা আলোচনা অবশ্যই করি। এই চিত্তবাবুদের একটু আমি স্যার এটা আবদার বলতে পারেন, নিশ্চয়ই আপনি সেটা করবেন। আমি চঞ্চলবাবুকেও দেখছি, চঞ্চলবাবু এসেছেন, চঞ্চলবাবুও সেটা করেন বিগত দিনে এবং আগামী দিনেও তারা করবেন। হয়তো কালের নিয়মে নিত্য যোগাযোগ থাকবে না, কিন্তু বিদ্যালয় যদি কোনো ক্রমে আপনার কাছে কোনো সুপরামর্শ বা সুচিন্তিত কোনো মতামত অভিব্যক্ত করে থাকে, আপনারা নিশ্চয়ই সেই পাশে থাকবেন এবং আপনাদের অবসর জীবন খুব সুন্দরভাবে কাটুক। পরম প্রেমময় করুণাময় ঈশ্বরের কাছে আমার এইটুকুই প্রার্থনা, আপনারা আপনাদের বাকি অবসর জীবন সুস্থ নিরোগ দেহে শান্তিময়ভাবে জীবনযাপন করুন এবং আনন্দে কাটান। কালের নিয়মে আজকে বিদায় মুহূর্তে আমরা হয়তো অশ্রুসজল চক্ষে আপনাকে বিদায় দিচ্ছি, কিন্তু নিঃসন্দেহে আপনার আগামী জীবন আরও সুন্দর হোক, সুন্দর থেকে সুন্দরতর হোক, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিদায় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপক উপহারটি তুলে দেওয়ার জন্য। এরপর বিদায় শিক্ষকের প্রতি শ্রদ্ধা মঞ্চে উপস্থিত সকল গুরুজনকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। বড় দাদা দিদি ভাই বোন ও সহপাঠী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি অন্বেষা খান, অষ্টম শ্রেণীর খ বিভাগের এক ছাত্রী। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় চিত্তরঞ্জন মোদী স্যারের কর্মজীবনের সমাপ্তির দিন। আজকের দিনটি সত্যিই খুব কষ্টের দিন। স্যার আর আগের মতো আমাদের মাঝে আসবেন না। ভাবতেই কেমন লাগে তার ক্লাসে আসা যাওয়া, পড়ানো, বকুনি, ভালোবাসা আর পাবো না। স্যার চলে গেলেও স্যারের অসংখ্য স্মৃতি মনে থেকে যাবে, তা আর কোনো দিনও ভোলা যাবে না। স্যার আপনি চলে গেলেও আপনার শিক্ষা আমাদের থেকে কোনো দিনই যাবে না। না চাইলেও আপনাকে আটকে রাখবার সাধ্য আমাদের কারণ নেই। তাই অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের আপনাকে বিদায় জানাতে হচ্ছে। বেদনার পাশাপাশি এটাও ভাবতে আনন্দ বোধ হচ্ছে যে আপনি একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন। আপনি আপনার পরিবারকে আরও অনেক বেশি সময় দিতে পারবেন, যেটা হয়তো আগে সম্ভব হয়নি। স্যারের কাছে আমাদের এই প্রার্থনা যে আমাদের স্কুল জীবনে জেনে বা না জেনে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে, তবে সেই সমস্ত ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে দেবেন। আপনি আমাদের মাঝে ছিলেন, আছেন ও চিরকাল থাকবেন আমাদের সকলের প্রিয় স্যার হয়ে। আপনার আগামী চলার পথ হোক সুখ ও শান্তিতে ভরা। আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দে থাকুন, এই কামনাই করি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কবিতার নাম লুকোচুরি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে,
আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। কাঁচের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখায় জ্বলো গানে, নিশিদিন আলোক শিখায় জ্বলো গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার।